চেঁচাইতে লাগিল, কিন্তু যিশু তখনই তাহাদের সহিত কথা কইলেন, আর কি বলিলেন? বলিলেন, সাহস করো। আর আমি যদি আপনাদেরকে বলি সাহস করো, আমার কথা আপনারা কেউ শুনবেন না। আমি বলছি আমার কথা শুনবেন না। কেন শুনবেন না? কারণ আমি যদি বলছি সাহস করো, আর আপনারা আমার কথায় বিশ্বাস করে সাহস করলেন, আর তারপরে দেখলেন যে বিল্ডিংটা একটু কেঁপে উঠলো, একটু ভূমিকম্প হলো বা কিছু একটা খবর পেলে, দেখলেন সবার আগে পাতিয়ে পালিয়ে গেছে। তার মানে আমি যদি বলছি সাহস করো, আমার কথার কোনো মূল্য নেই, আমি আপনাদেরকে বাঁচাতে পারবো না। আমি খালি মুখে বলতে পারি, ওই কথার কোনো মূল্য নেই। কিন্তু এখানে যিনি বলছেন সাহস করো, তার কথার মূল্য আছে। ওই জন্য কথাটা মন দিয়ে শুনবেন। কী লেখা আছে? লেখা আছে সাহস করো, তারপরে কি আছে? কমা আছে না? কমা আছে না? শেষ করা হয়নি। সাহস করো, তারপরে কি বলা হচ্ছে? মানেটা কি? তার মানে সাহস করে যে কথাটা বলছে, ওটা পাদ্রী কমল নন্দী বলছে না, বা কোনো মানুষ বলছে না যে এই কথার কোনো মূল্য নেই। এটা আমি বলছি। আমি বলছি মানেটা কি? আমি বলছি মানে হচ্ছে জীবন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 11 পদে এবং 14 পদে খুব সুন্দর একটা কথা লেখা আছে। লেখা আছে আমি উত্তম মেষপালক। তার মানে আমি বলছি মানে হচ্ছে আমি তোমার রাখাল, আমি বলছি এই কথা। আর আমি এমন এক রাখাল আছি যে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি নিজের প্রাণ দিতেও প্রস্তুত আছি। শুধু প্রস্তুত নেই, আমি ক্রুশের পর তোমাদের জন্য মরবো, আমি পুনরুত্থিত হব। আর সেই আমি তোমাকে বলছি তুমি সাহস করো। বুঝতে পারছেন আমি কথাটা কী বলছি? সুতরাং প্রভু যিশু যখন আমাদেরকে বলছেন সাহস করো, আপনার জীবনের সমস্যা যতই বড় হোক না কেন, আপনার জীবনের তরঙ্গ যতই বড় হোক না কেন, আপনার জীবনের ঝড় যতই বড় হোক না কেন, তা সত্ত্বেও আমরা সাহস রাখতে পারি। তার কারণটা কি? তার কারণ ওই ঝড়ের ঊর্ধ্বে একজন আছে, সে যে প্রভু যীশু খ্রিস্ট। আর সে যখন বলছে সাহস করো, তখন আমরা সাহস করতে পারি। আর সেই জন্য এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহস করো, কমা, তারপরে বলছি আমি। তার মানে তোমরা যাকে বলছো অপচ্ছায়া, সে অপচ্ছায়া নয়, এটা হচ্ছে আমি আছি। আমি মানে আমি হচ্ছি তোমার রাখাল আছি, তোমরা হচ্ছে আমার ভেড়া আছো। আর তোমার সঙ্গে যখন আমি আছি, তোমরা ভয় পেও না। আর তারপরে লেখা আছে তোমরা ভয় করিও না। আর এটাই লেখা আছে জীবন লিখিত সুসমাচার তার 14 অধ্যায়। আর সেখানে লেখা আছে তোমরা উদ্বিগ্ন হইও না, তোমরা ভয় করো না, কিন্তু আমাদের বিশ্বাস করো। ওটা কেন বলা হচ্ছে জানেন? ওটা যখন আমরা রোগে আক্রান্ত আছে, আমাদেরকে সুস্থ করার জন্য না, বরঞ্চ উল্টো। সেটা কি? রোগে যদি আক্রান্ত আছে, তারপরে যখন এইটা পড়া হচ্ছে না জীবন 14 অধ্যায়, তার মানে এটাই বলা হচ্ছে তুমি বাবা মরবে। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? কিন্তু জীবন 14 অধ্যায় ওটা কী লেখা আছে? শারীরিক সুস্থতার কথা লেখা নেই। ওটা লেখা আছে তুমি মরো, মৃত্যুর পরে তোমার যে ফ্ল্যাট আমি বানিয়েছো পরে, ওই ফ্ল্যাটে তোমাকে আমি নিয়ে যাবো। তার মানে হচ্ছে আমাদের সব থেকে বড় যেটা সান্ত্বনা দেওয়া হচ্ছে, জাগতিক কোনো সান্ত্বনার কথা বলা হচ্ছে না। শারীরিক হোক, মানসিক হোক, আর্থিক হোক, যা কিছু, সেটা না। আমাদের সান্ত্বনা একটাই, সেটা কি? সেটা হচ্ছে মৃত্যুর পরে আমরা সবাই অনন্ত জীবনে যাওয়া। সেই জন্য আমাদেরকে বলেছে আমরা যেন উদ্বিগ্ন না। এখন ভাবুন, আপনারা ওই নৌকায় আছেন বা আমি ওই নৌকায় আছি, যদি নৌকাটা ডুবেও যেত, হতোটা কি? খুব বেশি হলে মারা যেতাম। প্রভু যিশু বলেছেন যারা তোমার শরীরকে নষ্ট করতে পারে তাদেরকে ভয় পাবে না, কিন্তু যারা তোমার আত্মাকে নষ্ট করতে পারে, আর সেটা শুধুমাত্র একজনই পারে, ঈশ্বর পারে। তার মানেটা কি? তার মানে আমরা মৃত্যুকে যেন ভয় না পাই, কারণ কি মৃত্যু ঈশ্বর থেকে আমাদেরকে আলাদা করতে পারে না। মৃত্যুটা শুধু আমাদের শরীরটাকে নষ্ট করে। আর সেই জন্য যদি আমরা নৌকায় বসে মরেও যাই, তো আমরা চিন্তা করার কিছু নেই। আর সেই জন্য প্রভু যিশু বলতে তোমরা ভয় পাবে না। কেন ভয় পাবে না? তার কারণ তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, ওই সম্পর্ক ভাঙার ক্ষমতা কারণ নেই। কী ঝড়, কী তরঙ্গ, তার কারণ আমি তোমার সঙ্গে যে সম্পর্কটা করেছি, ওটা হচ্ছে অনন্তকালের সম্পর্ক। সেই জন্য আমরা যেন ভয় না পাই। তারপরে লেখা আছে কি? তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে প্রভু, যদি আপনি হন, তবে আমাকে জলের উপর দিয়া আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। এটা পিতরকে আমরা জানি সবসময় আগের থেকে নিজের থেকে কথা বলে না। এখন পিতর বলছে যে আপনি আমাকে আজ্ঞা দিন যাতে আমি এখান থেকে যেতে পারি। আপনি ভাবুন, যখন জীবন লিখিত সুসমাচারে, আর সেখানে প্রভু যিশু একজনকে ডেকেছিলেন, 4 দিনের মরা ছিল। কি বলেছিলেন? লাসার বেরিয়ে আসো। আপনাদের কারো বাইবেলে এরকম লেখা আছে? লাসার তুমি দয়া করে বেরিয়ে আসো, লাসার প্লিজ বেরিয়ে আসো, লেখা আছে? কি লেখা আছে? লাসার। এটা কি? ভেরি গুড, থ্যাংক ইউ। তার মানে প্রভু যিশু যদি আদেশ করেন, মৃত্যুরও ক্ষমতা নেই লাসারকে আটকে রাখতে পারে। বুঝতে পারছেন আমি কি বলছি? পিতর বলছেন প্রভু আপনি আমাকে আজ্ঞা করুন, যদি আপনি আমাকে আজ্ঞা করেন, এই জলেরও ক্ষমতা নেই আমাকে ডোবাতে পারে। বুঝতে পারছেন আমি কি বলছি? আমাদের জীবনে যখন সমস্যা আছে, আপনার এবং আমাদের প্রার্থনা একই হওয়া উচিত। সেটা হচ্ছে তুমি আজ্ঞা করো প্রভু, যাতে আমি এর ওপর থেকে হাঁটতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমার জীবনের সমস্যার উপর থেকে হাঁটতে পারি। তো যখন পিতর বলেছিলেন প্রভু যদি আপনি হন, আমাকে জলের উপর হাঁটতে দিন, আর তারপরে পিতর হেঁটেছিল। আর সেই জন্য আমি বলি যে যিশু ছাড়া আর কেউ যদি জলের ওপর থেকে হেঁটে থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র পিতর। আর পিতর ততক্ষণ পর্যন্ত জলে হাঁটতে পেরেছিল যতক্ষণ পর্যন্ত তার চোখটা প্রভু যিশুর দিকে ছিল। যেই প্রভু যিশু থেকে চোখটা ঘুরিয়ে নিল, তখন সে
পড়ে গেল। তার মানে এখানে যে শিক্ষাটা আছে, শিক্ষাটা হচ্ছে এই আছে, আপনি ভাবুন যখন তারা জলের মাঝখানে ছিল তারা তরঙ্গকে দেখে ভয় পাচ্ছিল, ঝড়কে দেখে ভয় পাচ্ছিল, এখন পিতর ওই জলের উপর থেকে হেঁটে বেড়াচ্ছে। ব্যাপারটা কীরকম হচ্ছে? আমাদের প্রত্যেকের জীবনে এরকম অনেক তরঙ্গ আছে, অনেক বড় বড় ঢেউ আছে। আমরা এখানে যতজন বসে আছি এমন কেউ নেই যে আমাদের জীবনে কখনো ঢেউ আসেনি। হতে পারে এই মুহূর্তে আপনার জীবনে প্রচুর ঢেউ আছে, একের পর আপনাকে ধাক্কা মারছে, মনে হচ্ছে এই আপনি তলিয়ে গেলেন, জীবনটা শেষ হয়ে গেল, কিন্তু সেখানে শেষ নয়। তার কারণটা কি? আপনার সঙ্গে এমন একজন আছে যে আপনাকে তরঙ্গের ওপর থেকে হাঁটতে দিতে পারে, তার ক্ষমতা এতটাই আছে। আর সেই জন্য যদি আজকে আপনার জীবনে কোনো ঝড় আছে, কোনো সমস্যা আছে, একটা জিনিস আপনি নিশ্চিত হয়ে যান, সেটা কি? সেটা যদি আপনি যদি চান এবং আপনার যদি সেই বিশ্বাসটা থাকে, ঈশ্বর আপনাকে আপনার সমস্যার উপর থেকে হাঁটতে তিনি সাহায্য করবেন। আর এখানে আমরা যারা আছি, আমরা প্রত্যেকে ছোটো বড়ো সাক্ষী আছি। আমাদের জীবনে অনেক সমস্যা ছিল, কিন্তু সমস্যাকে আমরা পায়ের তলায় রেখেছি। কেন? তার কারণ যিশু আমাদেরকে সে ক্ষমতা দিয়েছেন। যেমন পিতরকে ক্ষমতা দিয়েছিলেন, যেই ঢেউকে দেখে পিতর ভয় পাচ্ছিল, আজকে ঢেউটা তার পায়ের তলায়, পিতর তার উপর থেকে হাঁটছে। আমাদেরকে ঈশ্বর সে একই রকম সাহায্য করতে পারেন, যে আমরা ঝড়কে পায়ের তলায় রাখতে পারি, ঢেউকে পায়ের তলায় রাখতে পারি, সমস্যাকে পায়ের তলায় রাখতে পারি। তার কারণ প্রভু যিশু আমাদেরকে পুনরুত্থানের শক্তি দিয়েছেন, যার উপরে আমরা বিজয় অপেক্ষা অধিক বিজয়ী হতে পারি। তো সেই দিনকে পিতর হেঁটেছিলেন, আর তারপরে হাঁটার পরে যেটা ঘটনা ঘটেছিল, এটা কি? কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন। বাতাস দেখে তিনি ভয় পাইলেন মানে, তার মানে এতক্ষণ যখন হাঁটছিল তখন যিশুর দিকে তাকিয়েছিল, যে বাতাসের দিকে তাকালো তখন সে ডুবে গেল। তার মানে আমাদের জন্য একই শিক্ষা আছে, সেটা কি? আমরা যেন যিশুর দিকে তাকাই। আর এখান থেকে তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখবো। প্রথম যে জিনিসটা দেখবো সেটা কি? সেটা হচ্ছে এই, যদি আপনি এবং আমি সমস্যাকে যদি আমরা জয় করতে চাই, যদি সমস্যার উপর থেকে হাঁটতে চাই, প্রথম যেটা আমাদের করণীয় আছে সেটা এই, সেটা কি? সাহস করো। প্রথম করণীয় সাহস করো। আর এটা করোনার সময় আমাদেরকে বারবার করে বলা হয়েছিল যে করোনাতে যারা আক্রান্ত হয়েছে এবং যারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে? তার কারণ তাদের ভয়টাই তাদেরকে মেরে ফেলছে। আর সেই জন্য মনোবিজ্ঞান অনুযায়ী বলা, যখন আমরা ভয় পেয়ে যাই, আমাদের যে ইমিউনিটি আছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তার 50 থেকে 60% তখনই নষ্ট হয়ে যায়। আর সেই জন্য আমরা যদি সাহস ধরতে পারি, তাহলে সকল সমস্যাকে আমরা অতিক্রম করতে পারি। সুতরাং প্রথম যে জিনিসটা আছে সেটা যে আমরা সাহস ধরি। কেন সাহস ধরি? তার কারণ যে নৌকা যদি ডুবেও যায়, আমি যদি মরেও যাই, কোনো ক্ষতি নেই। তার কারণ জীবন খ্রিস্টের, মরণ লাভ। খ্রিস্টের প্রেম থেকে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। এটা হচ্ছে প্রথম বিষয়, আমরা যেন সাহস করি। তার কারণ বিশ্বাসী জীবনে ঝড় আসবেই, আমি আপনাকে একটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কেন কি? আপনি যদি যিশুর নৌকায় আছেন আর যিশুর কথা অনুযায়ী যদি আপনি নদী পার হচ্ছেন, আপনার জীবনে ঝড় আসবেই আসবে। কিন্তু সেখানে আনন্দের কথাটা কি? সেই ঝড়ের মধ্যে যিশু আপনার সঙ্গে আছে। সুতরাং প্রথম বিষয়টা হচ্ছে আমরা শিখবো, সেটা হচ্ছে আমরা যেন সাহস করি। দ্বিতীয় যে বিষয়টা দেখবো, সেটা লেখা আছে এইরকমভাবে, 31 পদে লেখা আছে, তাহাকে ধরিলেন আর তাহাকে কইলেন, হে অল্প বিশ্বাসী, কেন? কি লেখা আছে? কেন সন্দেহ? আর এই জিনিসটা এমন একটা জিনিস আছে যার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। যখন আমার বাইকটা পাঞ্চার হলো এখান থেকে, চাইতে বা না চাইতে হঠাৎ মাথার পিছনে সবাই একটা জিজ্ঞাসা ছিল, কেন? কেন মানেই হয়ে গেল সন্দেহ। কেন মানে? বাইক পাঞ্চার হতেই পারে, এটা এমন কি? তুমি কাঁচের ওপর দিয়ে চালিয়ে দিয়েছো, বাইক পাঞ্চার হয়ে গেছে, তো আমি কি করতে পারি? আর এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে আসে। আমাদের যদি যখনই ছোটোখাটো কোনো আমাদের জীবনে সমস্যা আসে, সবার আগে আমরা ঈশ্বরকে আঙুল তুলি, কেন হলো? আপনি ভাবুন, সকালবেলা রবিবার আপনি সেজে বুঝে বেরোলেন পুরো পরিবারকে নিয়ে মণ্ডলীতে যাবেন বলে, আর তারপরে যে বাসের ওপর উঠলেন, আর সেই বাসটায় দুম করে দুর্ঘটনা ঘটে গেল, আপনার মাথা ফেটে গেল, কী হবে চিন্তাটা? আরে প্রভু, এর থেকে তো ভালো ছিল আজকে বাড়িতে থাকতাম, কোনো সমস্যা হতো না, চার্চে যাচ্ছি বলে দুর্ঘটনা করলো, তারপর আমরা সিদ্ধান্ত নিলাম কালকে থেকে চার্চে যাবো না। তার কারণ প্রভু আমাকে বাঁচালেন না। আর এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে ঘটে। আর সেই জন্য দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে যেন আমরা কখনো সন্দেহ না করি। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক বিশ্বাসীর জন্য। অনেক মানুষ তারা প্রভুর থেকে হারিয়ে যায় শুধুমাত্র এই সন্দেহের কারণে। আর 3 নম্বরটা যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যখন আপনার জীবনে ঝড় আছে, যখন তরঙ্গ আছে, ঝড়ের দিকে তরঙ্গের দিকে তাকানোর দরকার নেই। কার দিকে তাকানোর দরকার আছে? যিশুর দিকে তাকানোর দরকার আছে। তখন যদি আপনি ঝড়ের ওপর থেকে হাঁটতে চাইছেন, যদি আপনি তরঙ্গের ওপর থেকে হাঁটতে চাইছেন, আপনার জীবনের সমস্যা যতই বড় হোক না কেন, সেটা যিশুর থেকে বড় নয়। আর যিশুর ক্ষমতা আছে আপনার ঝড়ের ওপর থেকে, আপনার তরঙ্গের ওপর থেকে আপনাকে হাঁটতে দিতে। কিন্তু সেখানে যে কন্ডিশন আছে, শর্তটা আছে, শর্তটা এটাই আছে। সেটা কি? সেটা তুমি জলের দিকে তাকাবে না, তুমি ঢেউয়ের দিকে তাকাবে না, তুমি আমার দিকে তাকাও। পিতর যতক্ষণ যিশুর দিকে তাকিয়েছিলেন ততক্ষণ তিনি হাঁটতে পেরেছিলেন, আর যে যিশু থেকে চোখ ফিরিয়ে নিলেন ডুবে গেছিলেন। আমরা বিশ্বাসীরা ডুবে যাচ্ছি, তার পিছনে কারণ একটাই, কেন জানেন? আমরা যিশুর দিকে তাকাই না। ছোটোখাটো সমস্যা যিশুর থেকে হারিয়ে গেলাম, কী ব্যাপার মণ্ডলীতে আসে না কেন? আর পাঁচবাবু কী বলবো, আমি খুব রেগুলার মণ্ডলীতে যেতাম, এত বছর ধরে আমার বাচ্চারা জন্য প্রার্থনা করলাম, কিন্তু কিছু তো হলো না, মণ্ডলীতে যাওয়া বন্ধ। সন্দেহ।
অনেক মানুষ আছে শুধুমাত্র সন্দেহের কারণে হারিয়ে যায়। আর সেই জন্য এই তিনটে জিনিস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। প্রথম হচ্ছে ভয় পাবে না, আমরা যেন সাহস করি। দ্বিতীয় হচ্ছে আমরা যেন সন্দেহ না করি। আর এই সন্দেহ না করে আমরা যারা বসে আছি, আমরা মনে মনে বলতে পারি আমি যেহেতু পাদ্রী আছি, আরে বাবা আমি পাদ্রী আছি, আমি সন্দেহ করবো, হতেই পারে না। মন হলে সবাই সন্দেহ করতে পারে, কিন্তু আমি সন্দেহ করবো না, আমি থিওলজিয়ান, আমি পাদ্রী। কিন্তু আপনি ভাবুন, যিশুর সঙ্গে 3.5 বছর থাকার পরেও কোনো একজন ভদ্রলোক সেখানে ছিলেন আর বলেছিলেন আমি যতক্ষণ না নিজের চোখে দেখবো এবং কুকি দেশে এবং হাতের মধ্যে ওই পেরেকের চিহ্ন দেখবো ততক্ষণ আমি বিশ্বাস করবো না। কে? আর সেই জন্য তোমাকে আমরা কি বলে জানি? সন্দেহভাজন তোমা। 3.5 বছর প্রভু যিশুর সঙ্গে থাকার পরেও যে চোখের সামনে দেখেছে প্রভু যিশু ডাকলেন লাজার বেরিয়ে আসো, তারপরেও তার মধ্যে কী করে সন্দেহ আসতে পারে? তাহলে আপনি আমরা কোন ছাড়া আছি যে আমাদের জীবনে সন্দেহ আসবে না? আমরা আমাদের সমস্যাকে অতিক্রম করতে পারি না, তার পেছনে সবথেকে বড় কারণ আমাদের জীবনে সন্দেহ আসে। যখনই সমস্যা হলো আমরা জগতের মধ্যে সমস্যার সমাধান খুঁজে বেড়াই, হায় রে আমি এখন কী করবো? কতজন আমরা প্রভুর কাছে এসে সমস্যার সমাধান খুঁজে আসে। সেই জন্য আমি গত সপ্তাহে বলছিলাম ঈশ্বর প্রার্থনা অত বড় একটা ঝুঁকি, কিন্তু ঈশ্বর জগতের কাছে যায়নি সাহায্যের জন্য। ঈশ্বর কার কাছে গিয়েছিলেন? ঈশ্বরের কাছে। আমাদের জন্য সবথেকে বড় শিক্ষা, আপনার জীবনে আমার জীবনে যত বড় সমস্যা আসুক না কেন, সবার আগে যেন আমরা প্রভুর কাছে হাঁটু গাড়ি, তার কারণ সমস্যার সমাধান অলরেডি তার কাছে আছে। আর সেই জন্য আমরা যেন সাহস করতে পারি, আমরা যেন সন্দেহ না করি। আর 3 নম্বরটা কি? আমরা যেন ঝড়ের দিকে না তাকিয়ে আমরা যেন যিশুর দিকে তাকাই। আপনি ভাবুন, দাউদ যদি গলিয়াদের দিকে তাকাতেন তাহলে ঘটনাটা কি ঘটতো? একই ঘটনা ঘটতো, যেই ঘটনা শৌল রাজার ঘটেছিল এবং যেই ঘটনাটা সেনাবাহিনীর ঘটেছিল। তার কারণটা কি? তার কারণ তারা গলিয়াদের দিকে তাকাচ্ছিল। যখন করোনা হয়েছিল আমাদের সবার চোখ করোনার দিকে ছিল, তার কারণ আমাদের কি এরকম অ্যাড দেওয়া হয়েছিল একটা কি সুন্দর ধুদ্র ফুলের মতো, কি ফুল, একটা ফুলের মতো একটা সুন্দর ছবি দেখে আমাদেরকে রোজ ভয় দেখানো হচ্ছে। কেন? যাতে আমাদের দৃষ্টিটা ওই দিকে চলে যায়। আর আমাদের সবার চোখ ওই করোনার দিকে ছিল, ঢেউয়ের দিকে ছিল, ঝড়ের দিকে ছিল, কখন একটা ভ্যাকসিন পাবো। কতজনের চোখ যিশুর দিকে ছিল? এখানে সেটাই আছে। সেটা কি? সন্দেহ করবো না। আর আমাদের দৃষ্টি ঝড়ের সময়, ওটা ছিল সব থেকে একটা কঠিন সময় আমাদের জীবনে। প্রত্যেক বিশ্বাসীর জীবনে একটাই ঝড় ছিল, করোনা। কিন্তু তখন আমরা কতজন ঝড়ের দিকে না তাকিয়ে যিশুর দিকে তাকিয়েছিলাম? এখানে সেটাই আছে। সেটা হচ্ছে আপনার জীবনে যা ঝড় আছে সেখান থেকে আপনি উত্তীর্ণ হতে পারেন, কিন্তু এই 3টে জিনিস দরকার: সাহস ধরা, সন্দেহ না করা, 3 নম্বর হচ্ছে যিশুর দিকে শুধুমাত্র তাকানো। এবার আমরা ফিরে আসবো একদম প্রথম পদে।